নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি মমি। তো আজকের ভিডিওটি কিসের উপর হতে চলেছে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আজকের ভিডিওটি হবে শিবখোলা। শিবখোলা শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, দিনে গিয়ে দিনে ঘুরে আসার মতো একটা ভীষণ সুন্দর জায়গা। পাহাড়ি নদী দেখলে তোমাদের মন অবশ্যই ভরে উঠবে। ওয়াটার পার্কে তো হয়তো গিয়েছো, ওয়াটার পার্ক কিন্তু প্রকৃতিই তৈরি করে দিয়েছে। আর এত সুন্দর জল, এত সুন্দর দৃশ্য দেখে আমি তো মুগ্ধ। তো আমাদের শিলিগুড়িবাসীর কাছে বিশাল সৌভাগ্য যে আমরা নদী, পাহাড়, জঙ্গল সব কিছু দেখতে পাই। সানডেতে আমরা এরকম বেরিয়ে পড়ি। চলো আজকে তোমাদের শিবখোলা পুরোটা ঘুরিয়ে দেখাবো। পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যাওয়ার পথে এরকম রাস্তা দেখলে তোমাদের মন অর্ধেকটা এমনিই ভরে যাবে। আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, আমরা কার্শিয়াং যে রাস্তা হয়ে যাচ্ছিলাম, কারণ আমি রোহিণী গিয়েছিলাম আগে, ওই রুটটা দিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে পাগলাঝোড়া একটা ওয়াটারফল দেখতে পাবে। ওয়াটারফলটি এত সুন্দর, আমি এখানে রোডের উপর দাঁড়িয়েছিলাম আর ওয়াটারফলের থেকে যে হাওয়া আসছিল আর জলগুলো গায়ে এসে পড়ছিল, এত ভালো লাগছিল কি যে বলবো। তো তোমরা যদি চাও শিলিগুড়ি থেকে ডাইরেক্ট শিবখোলা আসতে, তো রংটংয়ের রাস্তা হয়ে তোমরা শিবখোলা যেতে পারবে। আমরা যেহেতু রোহিণী গিয়েছিলাম সেহেতু কার্শিয়াং হয়ে তিনদারিয়া হয়ে তারপরে আমরা শিবখোলায় গেছি। তো শিবখোলার রাস্তায় কিন্তু আমরা প্রায় চলে এসেছি। এই যে আমরা শিবখোলার রাস্তায় ঢুকছি। আর রাস্তা দেখো, রাস্তা দেখলেই বললাম না অর্ধেকটা মন ভরে যাবে। আর এই সিজনটা বর্ষার পরে পরে শরৎ এসেছে। বর্ষার সিজনটাই কিন্তু এরকম পুরোটা সবুজে ঢাকা থাকে। শীতের সিজনে এতটা সবুজ দেখতে পাওয়া যায় না। আর নদীতে কিন্তু এতটা জলও থাকে না। এই সিজনটাতেই কিন্তু শিবখোলা যাওয়ার জন্য একদম উপযুক্ত সিজন। তো তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে এসো। আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার। তো আমার রিসেন্ট বার্থডে গেছে, তো হাজব্যান্ড বলছিল কোথায় যাবে ঘুরতে, তো আমি বলেছিলাম শিবখোলা যাব ঘুরতে। তো তাই শিবখোলা নিয়ে এসেছিল আমাকে। আর সারাদিন আমরা প্রচুর মজা করেছি। আর রাস্তা কিন্তু এখানে ভীষণই চড়াই। তোমরা যদি বাইকে আসো অবশ্যই ভালো করে সাবধানে আসবে। ড্রাইভিংটা কিন্তু ভালো জানতে হবে, না হলে তোমরা যারা ভালো ড্রাইভিং জানো তাদের সঙ্গে আসবে। আর এখান থেকে শেয়ার গাড়ি আসে কি না আমি অতটা জানি না, আমরা আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো রাস্তাগুলো দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। আর ওই যে বললাম সবুজ, সবুজটা কেন জানি না আমার ভীষণ পছন্দ। আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেছি শিবখোলা। আর তোমরা শিবখোলা পৌঁছেই এরকম শিব মন্দির একটি দেখতে পাবে। আর এইখানে শিব মন্দিরে আমি দেখলাম এসে কিছু লোকজন এইখানে কয়েন ঢোকানোর চেষ্টা করছে। উপরে একটি কৌটা মতো আছে, ওইখানে কয়েন ছুটছিল। তো আমরা মন্দিরে ঢুকিনি, কারণ আমার হাজব্যান্ড বলছিল নদীতে স্নান করবে, নদীতে স্নান করে তারপরে মন্দিরে যাবে। তাই আমরা আগে মন্দিরে ঢুকিনি, আমরা ডাইরেক্ট নদীতে চলে এসেছি। চলো যাই। ওরা ছেলে মানুষরা সবাই স্নান করেছিল, আমি স্নান করিনি। ওরা সবাই ব্যাগে করে আলাদা ড্রেস নিয়ে গেছিলো স্নান করার জন্য। এই যে দেখো নদীতে চলে এসেছি। আর জলের আওয়াজটা একবার শুনে তোমরা তাহলে বুঝতে পারবে। তাও এখানে সবাই বলছিল জলের ফ্লোটা নাকি কমে গেছে, বর্ষা সিজনে আরও জল থাকে, এখন একটু রাস্তা কমে যাবে। প্রকৃতির তৈরি সুইমিং পুল কিন্তু অসাধারণ। জলটা এত ঠান্ডা আর এত সুন্দর, এই গরমে যদি যাও তোমার মন কিন্তু এমনিই ভরে যাবে। আর আমি এখানে গিয়ে তো আসতে ইচ্ছে করছিল না। আমাদের স্নান হয়ে গেছে, সরি আমি তো স্নান করিনি, ওরা সবাই স্নান করেছিল, ওদের স্নান হয়ে গেছে। এবার মন্দিরে চলে এসেছি আমরা। তারপরে মন্দির দর্শন করে নিলাম। এরপরে ওখানে কিন্তু প্রচুর ছোট ছোট এরকম স্টল আছে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। আমরা একটা দোকানে ঢুকেছিলাম, তারপরে জানলা দিয়ে দেখো পাহাড়ি নদী দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম মোমো আর ম্যাগি। পাহাড়ের মোমো কিন্তু আলাদাই টেস্ট।
তো ম্যাগিটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আমাদের এবার রওনা দেবার পালা। ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে, এত সুন্দর ওয়েদার ছিল। আর তার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি, কারণ পাহাড়ি রাস্তায় বৃষ্টি হলে একটু মুশকিল হয়ে যায়। আসার পথে আবার একটা মন্দিরে ঢুকে যাই, এখানে ভোলানাথের মন্দির, বাবাকে দর্শন করে নিলাম। তারপরে পুরোহিত মশাই সবার হাতে ধাগা বেঁধে দিল। তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা ভাবছো শিবখোলা আসবে তারা অবশ্যই চলে এসো, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।